শোনো, টিস্যুর সঙ্গে আমরা পড়িয়েছি টিস্যু হলো একের অধিক কোষগুচ্ছ, একই রকম দেখতে হতে হবে, আর একই রকম কাজ করবে, আর একই জায়গা থেকে কি হবে, উৎপন্ন হবে। সবাই কি বুঝছো? এবার আমরা পড়বো টিস্যুর প্রকারভেদ। তো চলো টিস্যুর প্রকারভেদ পড়া যাক। তো টিস্যুর প্রকারভেদ তোমাদের বইয়ে প্রথমে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করছে। কি নিয়ে আলোচনা করছে? উদ্ভিদ টিস্যু। তো উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হলো বাহ্যক টিস্যু, আর একটা হলো স্থায়ী টিস্যু। আর একটা হলো স্থায়ী টিস্যু। বাহ্যক টিস্যু কোনগুলা? যে টিস্যুর কোষগুলা বিভাজন হয় সেই টিস্যু কোষগুলা কি বাহ্যক টিস্যু। ধরো এরকম কতগুলা কোষ, এবং এই কোষগুলা বিভাজন হয়ে নতুন কোষ তৈরি হয়। যেহেতু একের অধিক কোষ, তার মানে এটা একটা টিস্যু, এবং এই টিস্যুর কোষগুলা ধরো বিভাজন হয়ে নতুন নতুন কোষ হয়। তাহলে এরকম টিস্যুগুলাকে কি টিস্যু বলা হয়? বাহ্যক টিস্যু বলতে এই টিস্যুর কোষগুলা বিভাজনে সক্ষম। আর স্থায়ী টিস্যুর কোষগুলা বিভাজনে সক্ষম না। এই টিস্যুর কোষগুলার প্রাচীর এভাবে একটু পুরু হয়, এবং এই টিস্যুর কোষ থেকে নতুন কোষ তৈরি হয় না, তাকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর আবার তিনটা প্রকারভেদ আছে। কি কি ভাইয়া? এক নম্বর হলো সরল টিস্যু। কোন টিস্যু ভাইয়া? সরল টিস্যু। সরল টিস্যু। এরপরে জটিল টিস্যু, জটিল টিস্যু। এরপর নিঃস্রাবী টিস্যু। তো আমি আগে প্রকারভেদ গুলা সুন্দর করে লেখা পরে তোমাদের বুঝাই দিব। ওকে, তো দেখো সরল